মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। কবরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতো নিয়ে দাঁড়াতে নিষেধ করেছেন। একজন মুমিনের কবরকে শ্রদ্ধা করা এটা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। ঠিক তেমনি যেভাবে মসজিদে জুতো নিয়ে প্রবেশ করাকে নিষেধ করা হয়েছে, মানে জুতা পরে মসজিদে প্রবেশ করাকে, কিছু কিছু মুকাদ্দাস জায়গা আছে, সম্মানী জায়গা আছে, এর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন কি, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মানটা তার অন্তরের তাকওয়ার কারণে করলো। তো একজন মুমিন এর কবরে আমি জুতো পরে দাঁড়িয়ে যাওয়াটা ওই মুমিনের শানে বেয়াদবি কিংবা গোস্তাখি। যেহেতু আমি তাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তো সালাম যখন দিচ্ছেন তো আপনি মুমিন মানতেছেন, তারপর আপনি জুতা পরে কেন দাঁড়াবেন? ঠিক আছে না? জুতো খুলে গোরস্থানে যাওয়া এটাই হচ্ছে সুন্নত। আল্লাহ তাআলা সুন্নতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? মাশাআল্লাহ, কারো প্রশ্ন আছে? নাই? মাশাআল্লাহ, প্রশ্ন করো। তরুণরা ভয় করো, ভয়ের কি আছে? একটা প্রশ্ন করছি, মাশাআল্লাহ সুন্দর জবাব পাইছে। কোনো দিনই প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, দাঁড়াও, একটু দ্রুত দাঁড়াও। তোমাকে দাঁড়াইতে যদি আমার 3 মিনিট চলে যায়, তাহলে উত্তর দিতে আমার আরো 9 মিনিট চলে যাবে। বলো, নাম বলো। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, হক্কানি পীরের হাতে বায়াত করা ছাড়া যদি কারো মৃত্যু হয়, তাহলে তাদের অবস্থা কি হবে? দেখো, খুব জবরদস্ত প্রশ্ন। দেখো, তরিকা ধরা বা বায়াত হওয়া, সেটা সিলসিলা কাদরিয়া, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এটা হচ্ছে একটা মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে গুনাহ বা আযাব নেই। তবে যদি কোনো ব্যক্তি, পীর মানে হচ্ছে শিক্ষক, যদি পীর সাহেব কোরআন ও হাদিসের জ্ঞান রাখেন, তাহলে একটা শিক্ষক ধরে নিলে, প্রাইভেট পড়লে পরীক্ষায় নাম্বার ভালো আনার সম্ভাবনা থাকে। কথা বুঝে আসে? একজন শিক্ষক যদি তোমার থাকে, আমরা অনেক সময় না বাংলার টিচার রাখি, ইংরাজি টিচার রাখি, অঙ্ক টিচার রাখি, তো ইনারা হচ্ছে ধর্মীয় টিচার। থাকলে আখরাতে যে আমার জিন্দগি আসতেছে, কবরের জিন্দগি, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এটাকে ফরজ বা ওয়াজিব বলা যাবে না। করলে ভালো। সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞাসা করলো, হুজুর যদি হক্কানি পীর না পায় তাহলে কি করবে? উনি মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ তাআলা রাসূলের ওপর মহাব্বতে দুরূদ পাঠ করবে, এই দুরূদই তাকে পুলসারাত পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো কারো কোনো প্রশ্ন আছে? আরো কারো প্রশ্ন? মাশাআল্লাহ, যদি থাকে তো দ্রুত করেন, কারণ 11টা 50। চেয়ারওয়ালাদের কারো প্রশ্ন নাই? চেয়ারওয়ালা ভাইদের কারো প্রশ্ন নাই? মাশাআল্লাহ, আপনারা সুন্দর করে চেয়ারে বসছেন, চেয়ারম্যানের মতো। কোনো প্রশ্ন থাকলে করেন। স্টেজে কারো প্রশ্ন নেই তোমাদের? চলো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো বাবু। এটা খুব সুন্দর প্রশ্ন করেছো, মাশাআল্লাহ। রিয়াজ ভাই, এমনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। এটা বুখারী শরীফের হাদিস। দাঁড়িয়ে গেলেন এবং নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাকে বললেন যে, কেউ আমাকে খেজুরের একটা তাজা ডাল এনে দিতে পারো? ডাল বলে না, ডাল এনে দিতে পারো?
একজন সাহাবী বলেন, বেশক ইয়া রাসূলুল্লাহ। গেলেন এবং একটা ডাল কেটে নিয়ে আসলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে দু টুকরো করলেন আর দুটো কবরের উপর গেঁথে দিলেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, ফিদাক আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান যান। হুজুর এই তাজা ডাল আপনি এর উপর গেঁথে দিলেন, এর কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে দুজনের কবরে আযাব হচ্ছে। এক, তার ভাইয়ের গীবত করত, চুগলখড়ি করত, আর এক সে ইস্তেনজায় সতর্কতা করতো না, ইস্তেনজার ছিটাগুলো তার শরীরে পড়তো, কাপড়ে পড়তো। তো একজন সাধারণ ভাইয়ের গীবত করলে কবরে আযাব হয়, তাহলে ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কিনা? একজন কলমা পড়ুয়া ভাইয়ের যদি গীবত করে তাহলে আযাব হবে, তো ইমাম সাহেবের গীবত করলে কত বড় আযাব হবে, ঠিক কিনা? এই জন্য যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছো উনার গীবত কিভাবে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আব্দুল কালাম হাসান রাজা হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সুন্নি জামাতের মার্দে মুজাহিদ, আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থতা। একজন মার্দে মুজাহিদ গেলেন, আমাদের নুরি সাহেব, আরেকজন মার্দে মুজাহিদ চলে আসলেন। আলহামদুলিল্লাহ, সকলেই বলে আলহামদুলিল্লাহ। রাত জেগে যারা সুন্নিয়তের পাহারা দিচ্ছেন, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন এবং আল্লাহ তাআলা যেন গৌসে পাকের উসিলায় সব ধরনের বালা মুসিবত থেকে যেন তাদের হেফাজত করেন, আমিন। তো যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করছেন সেই ইমামের গীবত যদি করেন, সাধারণ মানুষের গীবত, এটা করলে আপনি কবরে আযাব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সচক্ষে দেখলেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলি, তারপর আমি ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। সেটা হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের জ্ঞানের দিকে তাকান, বুঝছেন? হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে ইলমে গায়ব দিয়েছেন, একটা হচ্ছে কবরে কি হচ্ছে এটা গায়বের বিষয়, আমি জানি না, আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং লাইভ দেখতেছেন তার কবরে আযাব হচ্ছে, দুজনের কবরে। আচ্ছা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরে যে আযাব হচ্ছে কারণটা, সে তার লাইফে গীবত করছে, সে তার লাইফে ইস্তেঞ্জা করতে সতর্কতা অবলম্বন করেনি। হুজুর রানিংও দেখছেন আর মাজিও দেখতেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস অনেকবার বর্ণনা করেছি, কিন্তু এর নুকতা হচ্ছে अभी देख रहे हैं अभी क्या हो रहा है और किस लिए अज़ाब हो रहा है, हुजूर वो भी जानते हैं। अल्लाहु अकबर। এই জন্য আমাদের আলা হযরত বলছেন, और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, व रफअना लक ज़िक्रक, सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन, वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।